গরম ভাতের প্রথম পাতে যদি থাকে এইরকম একটা সুস্বাদু ভর্তা, আমার মনে হয় যিনি ভর্তা খেতে ভালোবাসেন না তিনিও সেদিন এক মুঠ ভাত ধরেই খাবেন। আজকে সেই রকম একটা জিভে জল আনার সাথে একটা ভর্তা করে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। কি কি লাগছে একবার দেখিয়ে দিই। আপনাদের আগে বলেছি যে আমার ছাদের মধ্যে কিছু গাছ লাগানো আছে, বেগুন গাছ তো আছে আর এই শিম গাছও আছে। সকালবেলায় গিয়ে দেখি বেশ কিছু শিম ধরে আছে। কোয়ান্টিটি কতটুকু আমি বলতে পারবো না, কেননা এটা তো আর মাপা নেই, আপনারাই বলে দেবেন। আর শিমগুলো কিন্তু বেশ কচি, এখনো আঁশই ঠিক মতো হয়নি। এবার এই শিমগুলো সব ছাড়িয়ে নেব। আর শিমগুলো এত কচি, কিছু কিছু শিম এখনো আঁশটা ঠিক মতো ওঠেনি। দেখুন এটা যেরকম আঁশই উঠলো না, আবার কিছু উঠেছে। এবার এক এক করে সব শিমগুলো ছাড়িয়ে নেব। শিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর শিমের সাথে আর কি কি নেব সেটা একবার দেখিয়ে দিই। এখানে ছোট সাইজের একটা রসুন গোটাটাই নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে কিছু ডালের বড়ি, আর এই বড়িটা কিন্তু আমার বাজারের কেনা। আপনাদের যদি ঘরে বড়ি থাকে তাহলে সেই বড়িও ব্যবহার করতে পারেন। এবার চলে যায় রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো আমবাটির একটু বেশি জল। এবার তাতে দিয়ে দেবো মোটামুটি 1 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পরে এবার শিমগুলো দিয়ে দেবো। আর ভর্তা আপনারা কতটা বানাবেন সেই বুঝে শিম বেশি কিংবা কম সেখানে করতে পারেন। তবে আমাদের বাড়িতে এই পেলে আর কিন্তু আর অন্য কিচ্ছু দিয়ে ভাত খাবে না যেদিন ভর্তা হবে। এবার একটু ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবারে দিয়ে দেবো রসুনগুলো, আর সবশেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে দিয়েছি, তবে লঙ্কাগুলোই খুব ঝাল। আপনারা চাইলে সেখানে লঙ্কা বেশি কিংবা কম করতে পারেন, তবে ভর্তায় একটুখানি ঝাল হলেই বেশি ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। 5 মিনিটই ঢাকা দেবো, তার বেশি নয়। এটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। আর 5 মিনিটেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু শিমগুলো খুব কচি ওই জন্য চট করে হয়ে গেল। এবার শিমগুলো তুলে নেব। এবার শিমগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার একটা থালার মধ্যে এগুলো ছড়িয়ে দিয়ে ঠান্ডা করতে দেবো। 10 মিনিটের জন্য শিম কটাকে ঠান্ডা হতে দেবো। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। শিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য নিয়ে নেব একটা মিক্সিং জার। এখানে আমি বড় জারটাই নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে শিমগুলো সব দিয়ে দেবো। রসুনও দিয়ে দিলাম, লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ একটু লবণ, আর দেব কিছু ধনেপাতা। তবে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো আসে। এবার পেস্ট করে নিলাম, আর এটা একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেল। আর কালারটা দেখুন কত সুন্দর। এবার তাহলে চলুন বাকি প্রসেস শুরু করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা সর্ষের তেলে করবেন। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেবো বড়িগুলো। এবার বড়িগুলো দেওয়ার পরে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রেখেছি। বড়িগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, ঠিক এইরকম করে, কারণ বড়িটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু এই ভর্তার টেস্টটা ভালো আসবে না। এবার বড়িগুলো তুলে নিয়ে এবার ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটুখানি ভালো করে ভেজে নেব। খানিকটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি ওই জন্য আর লবণ এখন বেশি দিলাম না। এবার লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে।
আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার পেঁয়াজটাকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো তেল। এবার তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটাকে খানিকটা ভেজে নেব। এবার কালো জিরাটা ভালোভাবে ভাজা হলে এবং সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো বেটে রাখা শিম। এবার শিমের পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এক একজনের হাতের ভর্তা এক এক রকম। এই ধরনের ভর্তা খেতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। যত ভালো করে কষিয়ে নেবেন ভর্তার টেস্ট তত বাড়বে। এটা কিন্তু অনেকটাই এখন কমে গেছে আর কালারটা কিন্তু হালকা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এবার এটা হতে থাক। এবার বাকি কাজগুলো সেরে নিই। যে বড়িটা ভেজে নিলাম এবার বড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তবে আমি বলবো গুঁড়ো করেই নেবেন হাতে, কারণ মিক্সিং জারে এটা দেবেন না, কারণ এই ভর্তাতে হাতে গুঁড়ো করে বড়িটা দিতে হয়। এবার কতখানি গুঁড়ো করছি সেটা একবার দেখিয়ে দিই। এটা হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ভর্তাটা কিন্তু শুকিয়ে অর্ধেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ পুরোটা দিলাম না, খানিকটা রেখে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা ভর্তার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই আছে। আর কারা কারা আপনারা এরকম ভর্তা খেতে ভালোবাসেন, তাও আবার এই সুস্বাদু শিমের ভর্তা, অবশ্যই সেটা লিখে জানাবেন। এবার খানিকটা নেড়ে দেওয়ার পরে মিষ্টির জন্য দিয়ে দেবো 2টো বাতাসা। আপনারা সেখানে চাইলে 1 চামচ চিনি বা হাফ চামচ চিনি ব্যবহার করতে পারেন, কিংবা মিষ্টি খেতে না চাইলেও স্কিপ করতে পারেন। এবার মিষ্টি দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। আর কারা কারা আপনারা এইরকম বড়ি ভাজা দিয়ে শিমের ভর্তা খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। এবার খানিকটা নাড়ার পরে এবার 2টো শুকনো লঙ্কা যেগুলো ভেজে রাখলাম তার থেকে 2টো লঙ্কা ভেঙে এভাবে ভর্তার মধ্যে দেব। আর শুকনো লঙ্কা এরকম ভর্তার মধ্যে ভেঙে দিলে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ভর্তা কখন হয়ে গেছে বুঝতে পারবেন, যখন কড়াই থেকে একাই ছেড়ে দেবে তখন বুঝবেন ভর্তা হয়ে গেছে। এবার এটা খানিকটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এটা এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ এটা ভালোভাবে ছেড়ে না দিচ্ছে কিংবা খানিকটা শুকিয়ে না যাচ্ছে। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বড়িগুলো। আর খানিকটা বড়ি আমি এখানে রেখে দিলাম, এটাও গার্নিশিংয়ের জন্য। এবার বড়িটা দেওয়ার পরে ভালো করে বড়িটা দিয়ে নাড়তে হবে, ভালোভাবে মিশিয়ে নেব। শিম ভর্তা তো অনেকেই খেয়েছেন, আর আমার মনে হয় এইভাবে বড়ি ভাঙা দিয়ে আপনি কখনো শিম ভর্তা খাননি। এটা কিন্তু গ্রামগঞ্জের রান্না। যখন বড়ি ওঠে তখন কিন্তু শিম ঘরে থাকলে তারা এইভাবে ভর্তা করে খায় শিমের বড়ি ভাঙা দিয়ে। আর যারা জানেন এর স্বাদ তারা জানেন যে এটা কি অমৃতের মতো লাগে। আপনার এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুটি লাগবে না। এটা এতটাই সুস্বাদু হয়। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো সর্ষের তেল। সেই ঝাঁজ ফিরে পেলাম আজ। সর্ষের তেল তো দিতেই হবে ভর্তাতে, না হলে ভর্তাটাই জমবে না। এবার সর্ষের তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটুখানি লেবুর রস। ভর্তা কিন্তু এদিকে ঝাল হতে হবে, লবণ ঠিকঠাক হতে হবে, একটুখানি টক দিতে হবে, সামান্য একটু মিষ্টি। এই কয়েকটা জিনিসের সমন্বয়ে আর আপনার হাতের জাদুতে সাধারণ জিনিস হয়ে উঠবে অসাধারণ। এটা কড়াই থেকে একদম ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পুরো দলা পেকে যাচ্ছে। এটা মোটামুটি আর 1 মিনিট মতো এটাকে নেড়ে নেব। এটা একদম গোল বলের মতো হয়ে যাচ্ছে। কড়াই আপনার বলে দেবে যে ভর্তা রেডি। দেখুন পুরো একদম মন্ড হয়ে গেছে, শিমের একটা দলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার একটা পাত্রে ভর্তাটাকে রেখে উপর থেকে একটু ভাজা পেঁয়াজ এবং একটুখানি ভাজা বড়ি আর দিয়ে দেবো উপর থেকে হাফ চামচ মতো সর্ষের তেল। আর যে লঙ্কাটি ছিল ভাজা এবার সেইটি
উপর থেকে এইভাবে দিয়ে এবার ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু বড়ি ভাঙা দিয়ে শিম ভর্তা। আহা, দেখেই জিভে জল চলে আসছে। একবার রিকোয়েস্ট করব আপনাদের এইভাবে ভর্তা বানিয়ে খেতে, তারপরে কমেন্ট নাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে যারা ভর্তা ভালোবাসেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। যারা ভর্তা পছন্দ করেন তাদের অন্তত কাজে আসবে। তবে আজ আসি, ভালো থাকবেন।